দেখুন কতটা রসালো আর ঝরঝরে সীতাভোগ। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই রকম ঝরঝরে আর রসালো সীতাভোগ করার জন্য আমি প্রথমে 150 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে প্রথমে আমি হাত দিয়ে ভেঙে নেব। এবার এই ছানা থেকে কিছুটা ছানা আমি তুলে রেখে দেব নিকুতি করার জন্য। এবারে এই ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি, পুরো মসৃণ হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবারে এই ছানার মধ্যে দিয়ে দেব 1 কাপের একটু কম গোবিন্দভোগ চালের গুঁড়ো। আমি একেবারে চালের গুঁড়োটা দেব না, অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন চালের গুঁড়োটা ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ডোটা একটু নরম লাগছে, ওই জন্য আমি আরও 2 চামচ চালের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে ছানার সীতাভোগ করার জন্য। এবারে এটা আমি এক সাইডে রেখে দেব। এবার আমি যে ছানাটা আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নেব। এই ছানাটাকেও খুব ভালো করে আবারও মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবারে এই ছানার মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। এবারে ময়দা দিয়ে ছানাটাকে খুব ভালো করে আবারও মেখে নেব। আর ছানাটা মাখা হয়ে গেছে। এবারে দেব সামান্য একটু বেকিং সোডা, আপনারা খাবার সোডাও নিতে পারেন, একদম 1 চিমটি বেকিং সোডা নেব। নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে সোডাটাকে ভালো করে আগে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এই ডোয়ের সঙ্গে ওই বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মেখে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার এই নিকুতি করার জন্য আমি দেব একটু ফুড কালার। আমি অল্প একটু ফুড কালার দিলাম, দিয়ে আবারও ছানাটার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে নিকুতি করার জন্য। এবার আমি এই ডো থেকে ছোট ছোট করে নিকুতিগুলো আমি গড়ে নেব। এইভাবে আমি নিকুতিগুলো সব করে নেব। আমার নিকুতিগুলো সব হয়ে গেছে। এবারে এটা আমি এক সাইডে রেখে দেব। এবারে গ্যাসে একটা বাটি বসিয়ে নেব শিরা করার জন্য। দেব 1 বাটি চিনি আর দেব 2 বাটি জল। এবারে এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব একটা ডালচিনি, 4টে লবঙ্গ আর 3টে এলাচ, দিয়ে শিরাটা ফুটতে দেব।
দেখুন শিরাটা আমার হয়ে গেছে। এটা একতার দুতার লাগবে না, একটু চ্যাটচ্যাটে ভাব আসলেই হয়ে যাবে। এবারে আমি যে ডোটা করে রেখেছিলাম সীতাভোগ করার জন্য, সেই ডোটা থেকে 4 ভাগে ভাগ করে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি সীতাভোগগুলো করে নেব। দেখুন আমি একটা ব্যাটারের মধ্যে একটা ডো দিয়ে এইভাবে হাতের সাহায্যে টেনে দেব। দেখুন সীতাভোগগুলো কিভাবে পড়ছে। চাঁচারের ওপরে ডোটা দিয়ে এরকমভাবে একটু লম্বা লম্বা করে টানলেই সীতাভোগগুলো খুব সুন্দরভাবে লম্বা লম্বাভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দর সীতাভোগগুলো হচ্ছে আমার। এবারে সীতাভোগগুলো আমি ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না সীতাভোগগুলো, একটু হালকা ভাজা হলেই তুলে নেব। সীতাভোগ যদি সাদা সাদা হয় ওই জন্য সাদাই রেখে দেব। এবার আমি তুলে নেব। আবারও আমি চাঁচারের ওপরে একটা লেচি নিই, আবারও লম্বালম্বিভাবে টানবো। দেখুন ঠিক এইভাবে একটু লম্বালম্বি করে টানলেই দেখবেন সীতাভোগগুলো খুব ভালো লম্বা লম্বাভাবে হবে। এইভাবে আমি সীতাভোগগুলো সব ভেজে নেব। দেখুন সীতাভোগগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এই সীতাভোগগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেব। এবারে যে কড়াই সীতাভোগগুলো ভেজেছিলাম যে তেলে, সেই তেলেই আমি নিকুতিগুলো ভেজে নেব। নিকুতিগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন নিকুতিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। তুলে আমি রসের মধ্যে দিয়ে দেব। এবারে নিকুতিগুলো এই রসের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে থালা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন সীতাভোগগুলো আমার সবেতে রস ঢুকে গেছে। দেখুন সবেতে রস ঢুকেছে কিন্তু ঝরঝরে আছে, জড়ায় নেই। কতটা রসালো হয়েছে দেখুন। নিকুতিটাও দেখুন কতটা নরম হয়েছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজ আসি।